হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি, আশা করি সবাই খুব ভালোই আছেন। তো সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা 1432। তো এটা ছিল আমাদের পহেলা বৈশাখের দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই ভালোই রোদ উঠে গেছে দেখলাম। তারপর আমি সকাল সকাল স্নান সেরে ঘরটর পরিষ্কার করে স্নান সেরে নিয়েছি, কারণ হচ্ছে আজকে আমাদের হচ্ছে সাকরাইন, সরকারিভাবে পহেলা বৈশাখ, কিন্তু আমাদের সাকরাইন, এবং এই সাকরাইনের দিন আমরা হচ্ছে ভাইয়ের হাতে ছাতু দিই যেন আমাদের ভাইয়ের আয়ু বাড়ে। এই কারণে এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা রিচুয়াল। তো প্রথমেই আমি স্নান সেরে পুজো দেওয়াটা শেষ করে নিলাম। ছাতু, তারপর হচ্ছে আম, ফল, এগুলো দিয়ে মিষ্টি, বছরের প্রথম দিন বলে কথা, তো মিষ্টি দিয়ে ছাতু দিয়ে পুজো দেওয়া হয় ঠাকুরকে। আমিও সেটাই করলাম। আর আমাদের বাড়িতে আরেকটা পুজো হয় এই সাকরাইনের দিন, কালকুমারী পুজো। প্রতি বছরই এই পুজোটা করা হয়, মানে বৈশাখ মাসের আগের দিন, প্রথম দিন হচ্ছে এই কালকুমারী পুজোটা করা হয়। এখানে ছাতু, মুড়ি, চিড়া, দই, কলা, তারপরে হচ্ছে আম, মিষ্টি, এগুলো দিয়ে ফল দিয়ে পুজো করা হয় একটা কলা পাতায় করে। এটা হচ্ছে আমাদের বাড়ির একটা নিয়ম। আর এই পুজোটার নাম হচ্ছে কালকুমারী পুজো। এই পুজোটা কার কার বাড়িতে করা হয় সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি প্রথমে ঠাকুরকে পুজো দেওয়া শেষ করে তারপর হচ্ছে কালকুমারী ঠাকুরের নামে একটা পাতা দিয়ে পুজো করে নিলাম এখানে। তারপরে এটাকে ধান দুব্য দিতে হয়। এই তো এভাবে পুজোটা শেষ করে নিয়েছি আমি। এক এক বাড়িতে এক এক রকম নিয়ম থাকে, তো আমাদের বাড়িতে এটা বছরের প্রথমেই করতে হয়, এটা আমাদের বাড়ির নিয়ম। তারপর এই পুজো দেওয়া শেষ করে আমি একটা বাটা রেডি করেছি, সেখানে ছিল ধান দুব্য, চন্দন বাটা, ছাতু এবং হচ্ছে প্রদীপ। এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য আমি এই থালাটা রেডি করেছি, কারণ আমার ভাই চলে এসেছে আমাদের বাড়িতে। তো ওর হাতে আমি প্রথমে ছাতু দিয়ে নেব সেই জন্য। আর আমাদের ঘরে যেহেতু পুরান ঘরে কোনো জায়গা নেই, তো সেক্ষেত্রে আমি কাকিদের একটা ঘরে চলে এসেছি হাতে ছাতু দেওয়ার জন্য, কারণ আমরা এখনও নতুন বাড়িতে উঠিনি, তো সেই জন্য আমাদের একটু অসুবিধাই হচ্ছিল। তো আমি আমার ভাইয়ের কপালে প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে তারপরে হচ্ছে ধান দুব্য দিয়ে ছাতু দিয়ে নেব। আর এই ভাইয়ের হাতে ছাতু দেওয়া মানে হচ্ছে ভাইয়ের আয়ু কামনা করা। এই ছাতু দেওয়ার মানে হচ্ছে ভাইয়ের সুস্থতা কামনা করা ভগবানের কাছে, এটাই প্রার্থনা। তো ভালোই লাগছিল সব কিছু। সকাল সকালই হয়ে যাচ্ছিল, কারণ আমার ভাই যেহেতু আমাদের বাসা বেশি একটা দূরে না, তো এখান থেকে সকালেই চলে এসেছে 10টা সাড়ে 10টার মধ্যে। আমি এদিকে কাজ শেষ করে আমার ভাইয়ের হাতে ছাতুটা দিতে পারছিলাম। আর এটা কিন্তু উপোস থাকতে হয়, আমার ভাইও উপোস ছিল সকালবেলা, আমিও উপোস ছিলাম। তারপরে ওর হাতে ছাতু দেওয়ার অনেকক্ষণ পরে আবার আমার জ্যাঠাতো ভাইও এসেছিল, সেটা আবার ভিডিও করা হয়নি কাজের ব্যস্ততার জন্য। আমার ভাই কিন্তু আমার জন্য গিফট নিয়ে এসেছিল একটা শাড়িটা আমি আবার অন্য একটা ব্লগে দেখাবো। তারপরে তো ভাইয়ের হাতে ছাতু দেওয়া শেষ করে ছাতু মুড়ি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে সারাদিন আমার কাজ শেষ করে একটু রেস্ট নিয়ে আমার হাজব্যান্ড আবার আমাকে নিয়ে বিকেলে বেরিয়েছিল। বিকেল বলতে সন্ধ্যা লেগে গেছে আমাকে নিয়ে বেরোতে তার কাজ শেষ করে। তো আমি এদিকে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কিন্তু আমার অনেক বেশি প্রিয় একটা শাড়ি, লাল রঙের। শাড়িটার দাম যদিও বা কম আমার অন্য সব শাড়ির তুলনায়, কিন্তু আমার অনেক প্রিয়, মানে একটা ফেভারিট একটা শাড়ি এটা। মানে যেভাবেই পরি না কেন আমার খুব ভাল লাগে, তাই আমি নিজেকে একটু আয়নায় দেখছিলাম। তারপর এই তো আমরা আমাদের বাড়ির গলি দিয়ে যাচ্ছিলাম রাস্তার দিকে। রাস্তায় যাওয়ার পর হচ্ছে আমার হাজব্যান্ড ও আবার জুস খাচ্ছিল, আমাকে এদের সাথ ছিল জুসটা। এবার আমরা বাইকে করে চলে যাব।
আমাদের এলাকার পাশের এলাকায় হচ্ছে একটা বড় বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পহেলা বৈশাখের। আমাদের চিঠি দিয়ে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু যেহেতু দুপুরবেলা এই অনুষ্ঠানের এইখানে অনেক ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, সেই ক্ষেত্রে পুলিশ এসে এগুলো সব বন্ধ করে দেয় অনুষ্ঠান। কিন্তু টুকিটাকি মেলা ছিল, তো আমরা জানতাম না যে অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম অনুষ্ঠান আছে, সেই জন্য আমরা এসেছিলাম। আর আসার পর দেখি কিছুই নেই, শুধু একটু একটু মেলা আছে এখানে, তাও অনেক মানুষ ছিল। আর অনুষ্ঠানের মঞ্চ পুরোই ফাঁকা, সবাই খালি মাঠে এমনি হাঁটাহাঁটি করছিল, মেলার দিক দিয়ে হাঁটাহাঁটি করছিল। আর এদিকে আমরা বসে পড়লাম চটপটি খেতে। চটপটি খাওয়া শেষ করে আমরা যাব জয়পাড়ার দিকে। তারপর এই তো চটপটি খাওয়ার জন্য চটপটি অর্ডার করা হয়েছে এবং ভাই হ্যাঁ তারা বানাচ্ছিল আমাদের জন্য চটপটি। আর এদিকে লাইটের কারণে আমাদের কাউকেই দেখা যাচ্ছিল না। তারপর চটপটি খাওয়া শেষ করে আমাকে আরেকটা ভাই, মানে আমার হাজব্যান্ডের হচ্ছে ছোটো ভাই, আমাকে আচার কিনে দিয়েছিল 3-4 রকমের। তো আমি সেই আচারগুলো নিয়ে চলে গেলাম জয়পাড়া। জয়পাড়া যাওয়ার পরে হচ্ছে আমার জামাই যেহেতু অনেক বিরিয়ানি লাভার, তো সেই জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম বিরিয়ানি রান্না করার জন্য। আমার বাসা অনেক হাঁড়ি আছে, কিন্তু এই সাইজেরটা নাই, তো সেই ক্ষেত্রে বছরের প্রথমেই আমি একটা হাঁড়ি কিনে নিলাম, যেন সারা বছর আমি আমার হাজব্যান্ডকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারি। তারপর এখান থেকে বেরিয়ে আরেকটা দোকানে চলে এসেছি। এখানে হচ্ছে আমাদের টুকিটাকি কিছু খাবার দাবার নেওয়ার ছিল, যেমন একটা বার্গার, চিকেন নেওয়ার ছিল, তো সেগুলো আমরা নিয়ে যাচ্ছিলাম। আর এখানে বলতে বলতে ওগুলো অর্ডার করার পর আমরা একটা জুস খেয়ে নিচ্ছিলাম। জুসটার দাম কিন্তু অনেক বেশি ছিল, 270 টাকা, কিন্তু এরকম সচরাচর এই জুস খেতে পারলে সবার জন্য খুবই উপকার। তো এবার আমাদের কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি বাসায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।